বাংলাদেশ তো দিবসের অভাব নাই, কত শত শত দিবস হচ্ছে, আমাদের প্রবাসীদের জন্য একটা দিবস যেন করে সরকার, এটার জন্য একটু কথা বলে। সৌদি আরবে তো প্রবাসীদের জন্য যেদিন থেকে রেমিটেন্স পাঠানো আরম্ভ করলো 4 দিন না 5 দিন মাত্র বন্ধ থাকে সরকারি ভাবে। কোথায়? সৌদি আরবে। সৌদি আরবে না, আমার সৌদি আরবে না, বাংলাদেশে প্রবাসী দিবস আরো একটি দিবস, প্রবাসী দিবস হিসাবে। ঠিক আছে। আর ভাই আপনার কাছে আসি যে প্রবাসী দিবসের কথা তো বললেন, প্রবাসী আপনারা তো বিদেশে যেমন ব্যবসা বাণিজ্য করেন, আপনারা দেশেও ঘন ঘন আসেন, আপনারা ভাই দুজনই বলছিলেন। ভাই রিয়াজ ভাই আপনিও, আমরা জানি যে 1 বছর গত নির্বাচনে আপনি পল্লবী বাজার 1 আসন থেকে, তো ভবিষ্যতে আপনারা কি সে ধরনের চিন্তা ভাবনা করছেন যে দেশে বিনিয়োগ ব্যবসার পাশাপাশি রাজনীতিও করবেন? মোস্তফা আপনাকে ধন্যবাদ। আমি গত 2008 নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে আমার পার্টি, আমার মহাদেশ আমাকে মহাজোটের প্রতি সমর্থন রেখে আমার নমিনেশন করেছিলাম। ইনশাআল্লাহ আগামীতে আমি এইবার আমার দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ 9 বছরের সফল রাষ্ট্রপতি, আমি আমাদের বাণিজ্য মন্ত্রী জিএম কাদের স্যারের সাথে দেখা করেছি, আমার মহাসচিব রুহুল আমিন হাওলাদার সহ। আমি আশা করবো আমার মতো নয়, আমার নেতা কর্মীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ প্রবাসী গত 2008 সালের নির্বাচনে আমাদের বৃহত্তর সিলেটে জাতীয় পার্টির পক্ষ থেকে 5 থেকে 6 জন প্রবাসীরা নমিনেশন করেছিল। তার মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এলাকা, আমাদের আরো অনেক নেতা ছিলেন যারা জাতীয় পার্টি বিএনপি, জাতীয় পার্টির বিএনপি আর আওয়ামী লীগ বলেন। আপনার আমরা যে শ্রম দিই, আমরা বিদেশ থেকে যে শ্রম দিই, পার্টির জন্য যত কিছু করি, কিন্তু নমিনেশন বেলায় আমরা যখন নির্বাচনী এলাকায় যাই, ওখানে দেখা যায় আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করা হয়। তো আমি কিন্তু 1986 সাল থেকে জাতীয় পার্টির সাথে জড়িত ছিলাম। আমার নির্বাচনী এলাকা মৌলভীবাজারে বড়লেখা জুড়ি, আমার জন্মস্থান বড়লেখা সুজানগর ইউনিয়ন, যেখানে আগরাত্ম শিল্প সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, সেই সুজানগরের ছেলে আমি। তো আমি আশা করব যে আমার পার্টির চেয়ারম্যান, 9 বছরের সফল রাষ্ট্রপতি, দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সংস্কারক পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ আগামীতে যে সিদ্ধান্ত নেবেন যে তরুণদের হাতে নেতৃত্ব দেওয়ার জন্য, আমি আশা করব বৃহত্তর সিলেটে আমার মতো আরো 2-1 জন আমরা যাতে সংসদে কথা বলতে পারি সেই সুযোগ করে দিবেন। এর ফাঁকে আমার কাতারের প্রাণপ্রিয় কাতারের আমার রাজনৈতিক স্থল কাতারের ঢাকা স্টার হোটেল, যেখানে বসে আছেন আমাদের কাতার প্রবাসী সব নেতৃবৃন্দকে আমি আপনার মাধ্যমে সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। হাতে সময় নেই এবং আমি আমার পার্টির পক্ষ থেকে পৌঁছালো এবং আপনার নির্বাচনী এলাকাতেও পৌঁছালো। ভাই আপনাকে সোহেল ভাই এবং রিয়াজ ভাই আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আমরা বলেছিলাম যে অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম